এই যে রেডি হয়ে গেছে পূজান আর হিয়ান, কারণ ওরা যাচ্ছে ওদের ফার্স্ট ট্রিপে। আমাদের ফার্স্ট ট্রিপ হচ্ছে টাকিতে। টাকিতে যাব আমরা, সোনার বাংলা রিসোর্টে থাকবো। তো তারপরে দেখাবো আর কি কি করি। সোনার বাংলা রিসোর্টে ঘুরবো, টাকিতে ইছামতি নদীর তীরে যাব। এই হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিপের প্ল্যান। 7 মাস বয়সে হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিপ। এই যে স্যারেদের এক্সপিরিয়েন্স যাওয়ার পথে গাড়ি হচ্ছে গন্ডগোল করছে। ওনাদের ফার্স্ট ট্রিপে হচ্ছে গাড়ি গন্ডগোল করেছে, ক্লাচ কাজ করছে না। এই জন্য এখন খুঁজে খুঁজে ঘটকপুকুরের এখানে সার্ভিস সেন্টারে আসতে হয়েছে। স্যারেরা তো ভালো মুডে আছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এখন চাপ হয়ে গেছে। গাড়িটা ঠিক হবে, সার্ভিসিং হবে, তারপর যাব আমরা। কত দেরি হবে, কি হবে, এখন কি দাঁড়াবে কিছু বোঝা যাচ্ছে না। তবে আমরা হোপ ফর দ্য বেস্ট। ঠিক আছে, একটু দেরি হতে পারে, কিন্তু আমরা ঠিক পৌঁছে যাব আমাদের গন্তব্যে। তাই তো হিয়ান? হিয়ান, তাই তো। আমরা সোনার বাংলায় পৌঁছে গেছি, টাকি সোনার বাংলা। তো আমাদের ডুপ্লেক্স যে রুমটা সেইটা এইটা, তো সেটা একটা ছোট করে রুম ট্যুর হয়ে যাক। দরজা দিয়ে ঢুকে একটা ড্রয়িং রুম রয়েছে এরকম, সেখানে সোফা বসার জায়গা রয়েছে। এইটা যে সিঁড়িটা, এটা দিয়ে উঠে উপরে আর একটা রুম আছে, একটা ছোট ওয়াশরুম আছে। আর এইটা হচ্ছে এখানকার ওয়াশরুমটা। বাথিং এরিয়াটা রয়েছে এখানে, গিজারও আছে। এখানে টিভি আছে। আর নিচের যে বেডরুমটা সেটা হচ্ছে এইটা দিয়ে ঢুকে, যে এখানে একটা টিভি রয়েছে। এই যে ডুপ্লেক্সের উপরের ঘরটায় এখন আমরা যাচ্ছি, যাওয়া যাক। এই যে উপরের ঘরটা, ওয়াও। এই যে বেডটা এখানে আছে, দারুণ। এটা সুন্দর, ব্যালকনিটা দুজনে বসে থাকার জন্য আদর্শ। এখান দিয়ে দেখা যাচ্ছে সব। এই যে বসার জায়গা রয়েছে একটা সুন্দর, দারুণ। আর এখানেও একটা ছোট্ট ওয়াশরুম রয়েছে। এখানে বাথ এরিয়াটা শুধু নেই, ওয়াশরুম, কমোড, এই যে বেসিনটা রয়েছে, ছোট্ট ওয়াশরুম এটা। টাকি সোনার বাংলায় বিকেল বেলায় এখন 5:30টার কাছাকাছি বাজে। এই যে এখানকার পরিবেশ এখন এরকম। আমাদের ডুপ্লেক্স ভিলাগুলো এখানে পরপর রয়েছে, তাদের মধ্যে এটা হচ্ছে আমাদের। আর এই যে ইছামতি, যেটা হচ্ছে এখানকার সিনিক বিউটি আসল। আর আমার কোলে একজন করছে। ওয়েদারটা সুন্দরই আছে এখন, ভাল লাগছে বেশ। এই যে ইছামতির ধার ধরে সোনার বাংলার ভিতর হাঁটছি এখন আমরা।
প্রপার্টিটা তো খুবই সুন্দর, সুন্দর করে সাজানো গোছানো। এইখানটা একটা ক্যাফে আছে, বসার জায়গা প্রচুর এদিকে ওদিকে রয়েছে। এইখানে বড় সুইমিং পুলটা আছে। থাকার জায়গাগুলো এখানে রয়েছে, এমনি নর্মাল যে এসি ডিলাক্স রুমগুলো সেইগুলো এই বিল্ডিংটা রয়েছে। ওইদিকেও রয়েছে, প্রচুর রুম রয়েছে। ইছামতি নৌকা যাচ্ছে ইছামতিতে, ওদিকে বাংলা। এখন ইছামতি নদীর তীরে ঘুরে বেড়াচ্ছে। ক্লাচ পুরো বসে যাচ্ছে, গিয়ার নিচ্ছে না। ইছামতি এই যে আমরা এখন সন্ধ্যাবেলায় চা খেতে এসেছি উত্তমদার চায়ের দোকানে, টাকি কলেজের উল্টো দিকে। আর এই যে আমাদের নিয়ে এসছে, এই যে আর উজান হচ্ছে দেখছে আমাদের হেরিটেজ ক্যাফেটাকে। এই যে হিয়ান হচ্ছে আউ আউ করছে হেরিটেজ ক্যাফে দেখে। এই যে তেজা বসে আছে, আর এই যে এদিকে হচ্ছে চা হচ্ছে বাইরে। এই যে চলো এখন আমাদের চা খাওয়ার টাইম, টি টাইম। আমরা এখন সোনার বাংলা রেস্টুরেন্টে ডিনার করতে এসেছি। এই যে আমাদের ডিনারের মেনু হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা। সবার থালায় চলে এসছে খাবার। আর এই যে আমাদের খাবারের টেকনিক, ওই কোলে হিয়ান, আর এই যে আমাদের এই কোলে উজান। উজান বাবু ঘুমোচ্ছেন, শুয়ে পড়ে আছেন। এই যে মিমিন আর ওই যে বিপিন। চলো আমরা ডিনার করে নিই এবারে। এই যে সোনার বাংলা হোটেলের রেস্টুরেন্টটা, বেশ সুন্দর অর্গানাইজ জায়গা। এখানে বুফের জায়গা রয়েছে, এটা সম্ভবত হচ্ছে ব্রেকফাস্টটা এখানে হয়। এখানে সবাই এখন ডিনার করছে, আমাদের ডিনার কমপ্লিট। রিসেপশন এরিয়াটা
6:30 বেজেছে, সবে কে বলবে 6:30 সবে। এই যে আমাদের ভিলা। নদী এখন শান্ত, রাত্রিরে ভালো ঢেউ ছিল নদীতে। উজান আর হিয়ানও বেরিয়েছে মর্নিং ওয়াক করতে। হিয়ান আর উজান আমার কোলে আছে, উজানকে দেখাতে পাচ্ছি না ওই জন্য আপাতত। সোনার বাংলায় ব্রেকফাস্ট বুফে, যেখানে আইটেমগুলো পরপর রয়েছে, অনেক কিছু আছে। এখানে জুস রয়েছে, ইডলি, চাটনি রয়েছে, তারপর এখানে হচ্ছে পঙ্গাল রয়েছে, পোহা, উপমা রয়েছে, লুচি, কারি রয়েছে, এখানে রোস্টেড পটেটো, বয়েলড এগ, অমলেট, সটেড চিকেন, চা, কফি তো রয়েছে, আরও ব্রেড টেড, আরও স্যান্ডউইচ ট্যান্ডউইচ, আরও অনেক কিছুই আছে ওদিকে। এখানে তো বসার জায়গাগুলো দেখিয়েছিলাম। যে ওদিকে হচ্ছে স্যান্ডউইচগুলো রয়েছে, ব্রেড স্যান্ডউইচ, এদিকে ডেজার্টগুলো রয়েছে। পুডিংটা খুব ভালো খেতে ছিল তার মধ্যে। ডোনাট আছে, বুদে আছে, রসা আছে, কেক আছে। ঢাকিতে এখন দারুণ ওয়েদার হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের তো এমনিতেই চাপ চলছে। দেখা যাক কী হয়, কীভাবে বেরোতে পারি এখান থেকে। বিশাল ঝড় উঠে গেছে, নিচের নদীতে প্রচুর ঢেউও উঠছে জলে। দারুণ হাওয়া, ওয়েদারটা খুবই এনজয়েবল, কিন্তু গাড়ি না থাকার পুরোটাই আমাদের ভোগান্তি হচ্ছে, গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য। ওয়েদার এখানে দারুণ এখন, তবে দারুণ এনজয়েবল। আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি তো নামবে বোঝাই যাচ্ছে, বিশাল জোরে ঝড় হচ্ছে। এটা জোরে ঝড় হচ্ছে আর ঢেউ প্রচুর বলে এখানে একটা নৌকা এখানে নদীর মাঝখানেই দাঁড়িয়ে গেছে। আমরা এখন বেরিয়ে পড়েছি, ফিরছি আমরা হাসনাবাদ স্টেশন থেকে, ধরবো ট্রেন। তাই চলেছি এখন টোটো করে হাসনাবাদ স্টেশনের উদ্দেশ্যে। এই যে একজন ঘুমিয়ে পড়েছে প্রায়, উজান, আর হিয়ানো টুলু। এই যে আমরা টোটো করে যাচ্ছি, চলো। আমরা ফেরার সময় লোকাল ট্রেনে ফিরছি। মেন সমস্যা হচ্ছে আমাদের গাড়ি খারাপ হয়ে যাওয়া। তো অ্যাজ এ রেজাল্ট হচ্ছে কি হচ্ছে, এই পুচকেদের হচ্ছে প্রথম লোকাল ট্রেন চড়া হচ্ছে ফর লং ডিস্টেন্স, হাসনাবাদ টু শিয়ালদা। একজন তো ঘুমিয়ে পড়েছে, যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই ভালো। আর এই যার একজন বসে আছে, বসে বসে দেখছে কি হচ্ছে। চলো আমরা ফিরছি এখন, চলো। বালক হচ্ছে অবাক বিস্ময়ে চারদিকে দেখছিল, এবার এখন মুখের মধ্যে আঙুল পুড়ে দিয়েছে। তাই তো, তাই তো। এই যে উজান হচ্ছে এগুলো দেখতে দেখতে যাচ্ছে, এতক্ষণ কাঁদছিল, উয়া করছিল, যে এগুলো দেখেছে আর জোরে হাওয়া হয়েছে, অমনি ব্যাটা চুপ করে মুখে আঙুল দিয়ে আর ওই করতে করতে যাচ্ছে এখন ড্যাডির কোলে বসে। এই যে ওদের মা অফিস চলে গেল শিয়ালদা নেমে, এখান থেকে আমরা ফিরবো এবারে। জ্ঞান ঘুমোচ্ছে, আমি জানি যে উঠে গেছে একটু আগে। আমরা শিয়ালদা পৌঁছে গেছি। নিউ আপডেট, বারুইপুর লোকাল যেটার জন্য ওয়েট করছিলাম ওটা ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা হয়তো ক্যাবে করে ফিরবো।